আজকে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 190 কোটির উপরে মানুষ মুসলমান। তো কোয়ান্টিটি ঠিক আছে, সমস্যা কোয়ালিটি। অর্থাৎ কোয়ান্টিটি যেটুকু 190 কোটি তো মুসলমান, কিন্তু এই 190 কোটি উম্মতের অবস্থা কি হয়েছে একবার দেখুন। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে এসেছে, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। একদিন আসবে হে আমার উম্মত, যখন দুনিয়ার প্রত্যেকটা জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদের উপর হামলে পড়ার জন্য, যেভাবে খাবারের থালা সাজিয়ে মেহমানকে ডাকা হয় খাবারে হামলে পড়ার জন্য। পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কয়টা? 56 বা 57টা মনে হয়, তাই না? এটা সংগঠনও আছে, ওআইসি, বসে বসে খালি পেঁয়াজি খায়। তো এই যে এতগুলা রাষ্ট্র, এত রাষ্ট্রের এত বিপুল সেনাবাহিনী, আমরা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের বর্বর নিপীড়ন থেকে রক্ষা করতে পেরেছি? আমাদের মধ্যে উম্মতের যে চেতনাটা আমরা মুঠেও লালন করি না, নিজের মুসলিম ভাইয়ের জন্য মুঠেও আমরা দুঃখ প্রকাশ করি না, বা করলেও মনে মনে, আসলে মুখে মুখে, ওগুলা কোনো কাজে পর্যবসিত হয় না। এইটা বর্তমান যুগে একটা মহা ফিতনা। আমরা দুনিয়াতে এমন অবস্থায় এসে পড়েছি যে দুনিয়ার মানুষ আমাদেরকে মারার সময় একটা উৎসবের মধ্যে মারে। আমেরিকা যখন মুসলমানদেরকে মারে, ইউরোপ তখন এসে সঙ্গ দেয়। ইসরায়েল যখন মুসলমানদেরকে মারে, তখন আমেরিকা এসে সঙ্গ দেয়। আমাদের পাশের দেশ ভারতেও তো হিন্দুত্ববাদী সরকার, বিজেপি, নরেন্দ্র মোদীর তো নাম শুনেছেন, গুজরাটের কসাই। তো গুজরাটের কসাই এবং তার সাঙ্গপাঙ্গরাও টাল দেয়, ইসরায়েলের সাথে সমর্থন যোগায় তারা। তাহলে আল্লাহর নবীর কথা কি এক্স্যাক্টলি বলেছে না যে প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে যে এসো, চলো একসাথে মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাতুন, আমরা কি সেদিন সংখ্যায় খুব কম হব? আল্লাহ নবী বলেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমাদের দাম হবে সাগরের ঢেউয়ের উপর যে ফেনা থাকে না, সাদা সাদা, ওই ফেনার মতো। একদিক থেকে মাশাআল্লাহ এই উম্মতের সংখ্যা বাড়ছে, এটা খুশির কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন উম্মতের সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ, 1,24,25,000, ম্যাক্সিমাম 30,000। আর আজকে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 190 কোটির উপরে মানুষ মুসলমান। তো কোয়ান্টিটি ঠিক আছে, সমস্যা কোয়ালিটি। অর্থাৎ কোয়ান্টিটি যেটুকু 190 কোটি তো মুসলমান, কিন্তু এই 190 কোটি উম্মতের অবস্থা কি হয়েছে একবার দেখুন। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে এসেছে, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। একদিন আসবে হে আমার উম্মত, যখন দুনিয়ার প্রত্যেকটা জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদের উপর হামলে পড়ার জন্য, যেভাবে খাবারের থালা সাজিয়ে মেহমানকে ডাকা হয় খাবারে হামলে পড়ার জন্য। আজকের যুগে দেখেন, পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কয়টা? 56 বা 57টা মনে হয়, তাই না? এটা সংগঠনও আছে, ওআইসি, বসে বসে খালি পেঁয়াজি খায়। তো এই যে এতগুলা রাষ্ট্র, এত রাষ্ট্রের এত বিপুল সেনাবাহিনী, আমরা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের বর্বর নিপীড়ন থেকে রক্ষা করতে পেরেছি? এটাও ফিতনা। অথচ সাহাবায়ে কেরামের মেন্টালিটি একবার চিন্তা করে দেখুন। আল্লাহর নবী প্রায় 1500 সাহাবী নিয়ে গিয়েছেন 6ষ্ঠ হিজরিতে উমরা করবেন। এর আগে তিনি গত 6 বছরে মক্কা শরীফে যান নাই। ওই যে হিজরত করার সময় বেরিয়ে এসেছিলেন, 6 বছর থেকে মক্কা শরীফে যাননি। 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে মক্কা শরীফে যাচ্ছেন। 1500 সাহাবী সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমরা উমরা করব। মুনাফিকরা চিন্তা করতেছে যে মক্কাবাসীর সাথে অলরেডি আপনারা 3টা যুদ্ধ করে ফেলেছেন, বদর, উহুদ, খন্দক, এখন আবার যাচ্ছেন সাপের মুখে, এরা তো ছাড়বে না আপনাদেরকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন এবং
মক্কা শরীফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা এলাকা। ওইখানে আসার পরে মক্কার কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে আটকে দিল, এবং আটকে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের সাথে, মক্কার নেতৃবৃন্দের সাথে নেগোসিয়েশন করার জন্য, কথাবার্তা বলে বোঝানোর জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তুমি যাও, গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমাদের পরনে ইহরাম, সাথে কুরবানির পশু, আমরা উমরা করে কুরবানি করে 2-3 দিন থেকে চলে যাব। মক্কার মানুষ কি করলো? তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নজরবন্দি করে ফেললো, অর্থাৎ গ্রেফতার করে নাই, জেলে ঢুকায় নাই, কিন্তু আবার আসতেও দিচ্ছে না, এক জায়গায় বসিয়ে রেখে দিয়েছে যে যাইতে পারবে না। আর একটা খবর উড়ে গেল যে মক্কাবাসী উসমানকে হত্যা করে ফেলেছে। এটা তো ভুল খবর, কিন্তু ভুল খবর তো উড়ে, যত ভুল খবর তত উড়ে জলদি, খবর উড়ে গেল। এটা খবরটা নেই। আচ্ছা, তো উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই সংবাদ শুনে দেখেন আজকে আমরা কি শুনছি যে গত 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আজ 24 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো কারণ ছাড়া আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি, মানবাধিকার সব কিছুকে তোয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে জালিম অবৈধ রাষ্ট্র ইসরায়েল গাজার মুসলমানদের উপর অনবরত হামলা করে যাচ্ছে, এবং এখন পর্যন্ত 55 থেকে 60 হাজার মুসলমান শহীদ হয়েছে। কেউ তো কিছু তো করছে না, তাই না? মুসলমানরাও তো হাত বাড়াচ্ছে না। আপনি আমি দুঃখ পাচ্ছি, কিন্তু আপনার আমার দুঃখে কি হয়? যাদের কাছে আর্মি আছে এরা যদি এক হয়ে কিছু একটা করতে চাইতো, করতে পারতো না? পারতো। এবং পারার উদাহরণ আছে। 1973 সালে সম্ভবত সৌদির বাদশাহ ছিলেন ফয়সাল। ফয়সালের নাম শুনেছেন? ফয়সাল হঠাৎ করে ঘোষণা দিলেন যে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে আমি এদের কাছে তেল বিক্রি করব না। এক দিনের মধ্যে তেলের দাম 300% বেড়ে গেল। আমেরিকার মাথায় হাত যে আরব যদি তেল না দিয়ে আমাদের সব প্লেন মাটিতে বসে থাকবে। সাথে সাথে নেগোসিয়েশন করে ওই তারা চেষ্টা করেছিল ওনাকে বুঝানোর। তাহলে শুধুমাত্র তেল বন্ধ করে দেওয়ার ফলে যদি এই অবস্থা হয়, যদি এক হয় একবার সেনাবাহিনী পাঠাতেও, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আল্লাহর সাহায্যের তো আশা করা যেত। আচ্ছা, এবার যদি বলতে চাচ্ছিলাম, আমরা এত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো এত সম্পত্তি এবং এত বড় স্ট্যান্ডিং আর্মি নিয়ে বসে আছে নিজের মুসলিম ভাইয়ের জন্য, কিছু করার কোনো তাড়া নাই। আর আমরা দুর্বলরা খামোখা বলে যাচ্ছি। খামোখা নয়, আমরা আল্লাহর কাছে রেজিস্টার করছি যে আল্লাহ যতটুকু তৌফিক আছে আমাদের ততটুকু আমরা করে যাচ্ছি। এবার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী কি? তাকে যখন এরা নজরবন্দি করে ফেলেছে, সাহাবীরা শুনেছেন, তখন সাহাবীরা এটা বলেন নাই যেটা এটা উসমানের বিষয় আমাদের কি। আমরা যেরকম বলছি যে ফিলিস্তিনের বিষয় আমাদের কি, তাদের মধ্যে ইসলামের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে প্রত্যেকটা সাহাবীর মনের মধ্যে একটাই প্রতিহিংসার আগুন, যে আমাদের ভাই প্রতিহিংসা নয়, এটা হচ্ছে প্রতিশোধের আগুন, যে আমরা আমাদের ভাই উসমানের হত্যার বিচার না করে এখান থেকে ফিরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একটা গাছের নিচে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাত মুবারক বাড়িয়ে দিলেন। একজন করে 1500 সাহাবা এসে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত করলেন যে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কায় ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে জিহাদের বায়াত করছি, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে থেকে জিহাদ করব। জিহাদ করা লাগে নাই, পরে জানা গেছে যে উসমানকে তারা আসলে হত্যা করে নাই, কিন্তু ওই যে নিজের এক মুসলিম ভাইয়ের মায়ায় তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে জিহাদের বায়াত করেছিলেন। আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। অর্থাৎ যারা গাছের নিচে আপনার হাতে বায়াত করেছে, হে আমার নবী জানিয়ে দিন এই প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই হচ্ছে প্রথমটা বললাম সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ফিতনা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের মধ্যে
উম্মতের যে চেতনাটা আমরা মুঠেও লালন করি না, নিজের মুসলিম ভাইয়ের জন্য মুঠেও আমরা দুঃখ প্রকাশ করি না, বা করলেও মনে মনে আসলে মুখে মুখে ওগুলা কোনো কাজে পর্যবসিত হয় না। এইটা বর্তমান যুগে একটা মহা ফিতনা। আমরা দুনিয়াতে এমন অবস্থায় এসে পড়েছি যে দুনিয়ার মানুষ আমাদেরকে মারার সময় একটা উৎসবের মধ্যে মারে। আমেরিকা যখন মুসলমানদেরকে মারে, ইউরোপ তখন এসে সঙ্গ দেয়। ইসরায়েল যখন মুসলমানদেরকে মারে, তখন আমেরিকা এসে সঙ্গ দেয়। আমাদের পাশের দেশ ভারতেও তো হিন্দুত্ববাদী সরকার, বিজেপি, নরেন্দ্র মোদীর তো নাম শুনেছেন, গুজরাটের কসাই। গুজরাটের কসাই এবং তার সাঙ্গপাঙ্গরাও তাল দেয়, ইসরায়েলের সাথে সমর্থন যোগায় তারা। তাহলে আল্লাহর নবীর কথা কি এক্স্যাক্টলি বলেছে না যে প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে যে এসো চলো একসাথে মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাতুন, আমরা কি সেদিন সংখ্যায় খুব কম হব? আল্লাহ নবী বলেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমাদের দাম হবে সাগরের ঢেউয়ের উপর যে ফেনা থাকে না, সাদা সাদা, ওই ফেনার মতো। ঢেউ জাহাজ উল্টে দিতে পারে, ফেনা কিছু করতে পারবে? সাগরের উপরে প্রচুর ফেনা, তো ফেনার শক্তি আছে, কিন্তু আছে কিন্তু প্রচুর, বেকার, ঠিক না? সব ফেনা একত্রিত করলে এক ঢেউয়ের শক্তি হবে না। তো এই উম্মত যখন উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাহমাতুল আলামিনের হাতে হাত রেখে 1500 সাহাবা জিহাদের বায়াত দিয়েছিলেন, তখন এই উম্মত ছিল ঢেউ। আর এখন 190 কোটি মানুষ, তখন ছিল মাত্র 1500 মিলে একটা ঢেউ হয়েছিল, আর 190 কোটি মিলে আমরা ফেনা হয়ে গেছি। এটা আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা, যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা সাগরের উপর বন্যার পানির উপর ধেয়ে আসা ফেনার মতো হয়ে যাবে। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু ফি সুদুরিকুমুল মাহাবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শত্রুর মন থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। এক সময় কেন, ওই আগের ঘটনায় ফিরে যাই। সাহাবীরা যেই মাত্র বায়াত করলেন জিহাদের, আল্লাহ নবীর হাতে হাত থেকে, মক্কাবাসীর পাট তরতর করে কাঁপতে শুরু করলো। মক্কাবাসী একজনের পর আরেকজন মানুষ পাঠায়, গিয়ে নবীকে বলো, আমরা উসমানকে মারি নাই, আল্লাহ রাস্তায় মক্কায় যেন হামলা না করেন, উসমানকে আমরা রেখে দিয়েছি, ছেড়ে দেব। তারা মানুষ পাঠিয়েছে, অনেক নেগোসিয়েশনের পরে ঠিক হয়েছে যে এবার তারা উমরা করবেন না, পরের বছর করবেন। ওই কাহিনীতে যাচ্ছি না। উদ্দেশ্য কি? একজন উসমান রাদিয়াল্লাহু আনহুকে এরা বন্দী করেছিল, আর আল্লাহ নবীর সাথে 1500 জন সাহাবী ছিলেন। পুরো 1500 সাহাবী নিজের প্রাণ দিতে রাজি হয়ে গেছেন। এটাকে কি বলে? এটাকে বলে ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আর আজকে মুসলিম বিশ্বের শক্তিশালী 5টা রাষ্ট্র যদি একত্রিত হয়, এটা হুমকি বা একটা সেনাবাহিনী পাঠানোর যে একটা তুড়জুড়, না পাঠাইলেন, পাঠানোর একটা তুড়জুড়, বা কেনই বা পাঠাইবেন না? তাহলে এই সেনাবাহিনী কি জন্য রাখছেন? খালি সিলেট দেওয়ার জন্য? 5টা শক্তিশালী রাষ্ট্র, সৌদি আরব ধরতে পারেন, শক্তিশালী একটা রাষ্ট্র আছে মুসলিম বিশ্বে, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, টার্কি সুন্দর বলেছেন, এই 5টা, তুরস্ক, টার্কি, এই 5টা রাষ্ট্র যদি, বাকিদের তো, বাংলাদেশের তো এত শক্তিও তো নেই, আমরা জানি। খালি সামরিক শক্তি থাকলে হবে না, অর্থনৈতিক যোগানও তো থাকতে হবে। এই 5টা রাষ্ট্র, হ্যাঁ, লম্বা লম্বা কথা বলেছেন এর দোকানে, এটা আমরা শুনেছি, কিন্তু কথা তো আর চিরা বিছে না। ইসরায়েল তো আর হামলা তো বন্ধ করে নেই। তো হাজিরিন, আমরা এটা দেখছি চোখের সামনে যে এই উম্মতটা আস্তে আস্তে নিজেদের মধ্যে যেটা সিমেন্ট ছিল, যে সিমেন্টগুলো উম্মতের এক একটা ইটকে জুড়ে রাখতো, এই সিমেন্টটা দুর্বল হয়ে গেছে। এইটা আজকের যুগের একটা ফিতনা বলে আমি মনে করি। এই যে পার্ট ভাগ, এই পার্ট ভাগে কি করে জানেন? উম্মতকে দুর্বল করে ফেলে। যখন তারা মারে, তখন আপনি কোন কালারের, কোন এলাকার, কোন রেসের, কোন মানুষ, কোন জাতের দেখে মারে না, কিন্তু
এইটা হচ্ছে 2 নম্বর ফিতনা।